নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে সজনে ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রকম ভাবে একবার সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখুন। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। আর এই গরমের মধ্যে সজনে ডাঁটা এরকম হালকা পাতলা ঝোল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন এই ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন ভালো করে পেস্ট করে নিলাম। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন আস্ত জিরে, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন বড়াগুলো কিন্তু ততই ফ্লাফি হবে। তো দেখুন ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একদম ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। আপনারা বড়াগুলো ছোট বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এই দেখুন ঠিক এরকম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দেব। তো একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও যদি একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে এরকম কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন। এখন এই বড়াগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। বাকি তেলটার মধ্যে বাকি বড়াগুলো বানিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে। আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নিলাম। বাকি যে তেলটা আছে সেটার মধ্যেই রান্নাটা করব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন এই সজনে ডাঁটাগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব মশলার পেস্ট। আমি মশলার পেস্টের মধ্যে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো নুন দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। এখন এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কাঁচা টমেটো। এখানে চাইলে পাকা টমেটোও দিতে পারেন, তবে কাঁচা টমেটোটা এই রান্নাটার মধ্যে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। আপনারা কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য, তাহলে কিন্তু ডাঁটা আলু টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। ভালো করে কিন্তু সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন বড়াগুলো দিয়ে দেব।
আর এই বড়া দিয়ে যদি আপনারা রান্নাটা করেন তাহলে ঝোলটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ রান্নাটা করে যখন নামিয়ে নেবেন তখন কিন্তু বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেয়, তাই একটু ঝোলটা বেশি দিলে ভালো হয়। তো বড়াগুলো দিয়ে এখন কিছুক্ষণ সময় এইভাবেই রান্না করে নেব, তাহলে বড়াগুলো ভালোভাবে সফট হবে, খেতেও ভালো লাগবে। হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর লাস্ট পর্যায়ে একটু চিনি দিলে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। এইভাবে একটু চিনি দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, তারপর নামিয়ে নেব। আপনাদের কাছে সজনে ডাঁটার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।